কেমন আছো তোমরা? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। ঠিক আছে, আজকে আমরা অনুশীলনী 1-এর একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক করব। ঠিক আছে, এবং এটা একটু ব্যতিক্রম ধর্মী অঙ্ক। আগে যে আমরা গুণাঙ্কগুলো করেছি সেটা থেকে কিন্তু এটা একটু আলাদা ধরনের। ঠিক আছে, দেখো অঙ্কটা বলছে 4 নম্বর অঙ্ক, খালি ঘরের সংখ্যা বসাও। এখানে একটা গুণ অঙ্ক, কিন্তু এটা একটা পুরো গুণ অঙ্ক। গুণ অঙ্কের মধ্যে কিছু ঘর খালি আছে, এই ঘরগুলোতে আমাকে সংখ্যা বসাইতে হবে। দেখো এটা হইলো, এইটা একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা। দেখো এই সংখ্যাটাতে শুধু মাঝখানের অঙ্কটা আছে, দুই পাশে নাই। আবার এই সংখ্যা দেখো প্রথমের অঙ্কটা নাই, পরেরটা আছে। তারপরে এখানে গুণ করে মনে করো এটা পাইলো, তারপরে 7 দিয়ে মনে করো এটাকে গুণ করে এগুলো পাওয়া যাবে। তারপরে এখানে একটা সংখ্যা থাকবে, সেটা দিয়ে গুণ করে এগুলো পাওয়া যাবে। তারপরে আবার যোগ করতে হবে, কিন্তু ম্যাক্সিমাম ঘরগুলোই খালি আছে। এই খালি ঘরের সংখ্যাগুলো আমরা বসাবো। কিভাবে বসাবো দেখো। আচ্ছা, 7 দিয়ে এই সংখ্যাটাকে গুণ করে তো এখানে বসবে নাকি? তাহলে এখানে কত বসবে একটু তোমরা চিন্তা করো। আচ্ছা, এখানে আমি সিস্টেমটা বলি, তোমরা 7-এর নামতা পড়বা। 7 7, 7 দুগুণা 14। দেখো আমি বলি, 7 7, 7 দুগুণা 3 7, 4 7, 5 7, 6 7, 7 7, 27, 7 লং 7 10 70। এটা হলো 7-এর নামতা। এটা কি 7-এর নামতা না? তাহলে এখানে কিন্তু আমার 4 আছে। তো এখন পুরো নমতার মধ্যে দেখো তো এককের ঘরে কোথায় 4 আছে? এইখানে 4 আছে, আর কোথাও নাই। 4 শুধু এই জায়গায় আছে, আর কোথাও আছে কি? নাই। তাহলে আমার এইটাই হবে 14 আর কি, 14। ঠিক আছে, এখানে 4 বসবে, 14 4। তাহলে এখানে যদি আমি 2 বসাই, 7 দুগুণা 14 4। বুঝতে পারছো? বুঝো নাই? তাহলে 7 দুগুণা 14 4, হাতে কত? 1। 6 7 42, আর একে কত হয়? 43। এখানে তাহলে কত বসবে? 3। 43 3 হাতে, 43 3 হাতে, হাতে থাকলো 4। ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে কিন্তু কোনো কিছু নাই। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে 3 আছে। এখানে কিছু একটা বসাইলে কিন্তু 30-এর চেয়ে বেশি হবে। মনে করো আমি 1 বসাই, 31 হবে। 2 বসাই, 32 হবে। 3 বসাই, 33 হবে। এরকম কিছু হবে, তাই না? তো তার মধ্যে এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমার হাতে কিন্তু 4 আছে। হাতে কত আছে? 4। তো 7-এর নামতাটা আমরা পড়বো, পড়ে 30 পার করাবো। কি পার করাবো? 30 পার করাবো। কারণ এখানে আমার 3 আছে, এখানে কিছু একটা বসাই দিই তো 30 পার হয়। তাহলে 7-এর নামতা আমরা পড়ি, 30 পার করাই। 7 7, 7 দুগুণা 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 5 7 35, 5 7 35। এখানে একটু ঝামেলা আছে, আমি বলি। 5 7 35 না, 35 আর 4 কত হয়? 39 হয়। 35 আর 4 39 হয়। আচ্ছা, 4 7 কত? 4 7 28 হয়। 4 7 28 হইলে হাতে আছে 4, 28 আর 4 কত? 32। কি 28 4 32 হচ্ছে না? তাহলে এখানে এখন আমি যদি এখানে 4 বসাই, তাহলে 4 7 28, 28 4 এখানে 32 হচ্ছে, মিলতেছে কিন্তু। আবার যদি এখানে 5 বসাই, 5 বসালেও মিলবে। কেমন করে মিলবে? এই যে 5 7 35, 5 7 35, 35 আর 4 কত? 39। কি তার মানে এখানে 4 বসালেও মিলতেছে, 5 বসালেও মিলতেছে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এখানে আসলে 5ই বসবে। কারণ পরের বারে যখন এই সংখ্যাটা দিয়ে আমরা গুণ করবো, এখানে একটা সংখ্যা বসাবো, এই দিক দিয়ে গুণ করবো, তখন এখানে শেষে কিন্তু 50-এর বেশি হইতে হবে। এখানে 5 আছে, এখানে একটা সংখ্যা বসবে, বসলে কিন্তু 50 পার হয়ে যাবে। তো 4-এর নামতা দিয়ে তো আমরা 50 পর্যন্ত যাইতে পারবো না। পারবো না, এই জন্য আমি এখানে 5 বসাচ্ছি। তাহলে 5 7 35, আর হাতে ছিল 4, 35 আর 4 কত? এই যে 39। ঠিক আছে। আচ্ছা, এখন এই সংখ্যা, এখানে কোনো সংখ্যা আছে কি? না। এখানে একটা সংখ্যা বসবে, সেই সংখ্যা দিয়ে এটাকে গুণ করে আমরা এখানে বসাবো, তাই না? আচ্ছা, লক্ষ্য করো, এখানে শেষে কিন্তু 5 আছে, শেষে 5। এখানে কিছু একটা বসাইলেই কিন্তু 0 বসাইলেও 50 হয়, 1 বসাইলে 51 হয়। তার মানে এখানে যাই বসাই না কেন, সেটা কিন্তু 50 পার করবে, 50 পার হবে। তাহলে আমাকে এখানে যে সংখ্যাটা বসাবো, সেই সংখ্যাটা দিয়ে এটাকে গুণ করব, গুণ করে যেন 50 বা 50-এর কাছাকাছি যায়। বুঝতে পারছো? এখন মনে করো 5-এর নামতা এখন পড়ো। আচ্ছা, 5 লং 45। মনে করো এখানে আমার 9 যদি হয়, তাহলে 5 লং 45,
আর আগের লাইনে হাতে কিছু থাকবে, আগে যখন আগে এটা দিয়ে গুণ করব 9 কে, তখন হাতে থাকবে না, সেই হাতেটা সহ কিন্তু আমার এটা পার হয়ে যাবে, 50 পার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমি 9 বসাচ্ছি। দেখো 9 দুগুণ 18, 8 হাতে 1, 6 লং 54, 6 লং 54, 54 আর 1 55, 55 5 হাতে 1, হাতে 5, 5 লং 45, 45 এর পাশে কত 50, এই যে 50। কি বুঝছো? এখন আমরা যোগ করি, 4 আসলো এখানে, 8 আর 3 কত 11, 11 1 হাতে 1, 9 আর 1 10, 10 আর 5 15, 15 5 হাতে 1, 3 আর 1 4, এখানে 5 পাশে আসলো। এইটা হলো আমাদের অঙ্কটা। কি বুঝতে পারছো? তাহলে এইভাবে খালি ঘর পূরণ করার অঙ্কগুলো তোমাদেরকে এইভাবে করতে হবে। একটু কঠিন আছে কিন্তু আগের অঙ্কগুলোর থেকে এগুলো একটু কঠিন আছে। আচ্ছা।